সংসারে কেউ কিন্তু দুঃখ চায় না, অশান্তি চায় না, তাই না? তারপরে বারবার আমাদের এই সংসারে অশান্তি দুঃখ আসছে। এটির একমাত্র কারণ হচ্ছে, শাস্ত্রী বলছে, কি বলছে, কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারিখের সংসার আদি ঢুক। কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারিখের সংসার আদি ঢুক। তো এই সংসার দুঃখ পাওয়ার একটি হচ্ছে মূল কারণ, সেটি হচ্ছে কি, সেটি 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 কৃষ্ণকে আমরা সবাই ভুলে গিয়েছি। হ্যাঁ, ভগবানকে ভুলে যাওয়ার ফলে কি হচ্ছে, এই সংসার সবাই আমরা অশান্তি পাচ্ছি, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। তো আর এই অশান্তি দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে গেলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, ভগবানকে আমাদের আপন করে নিতে হবে। যখন ভগবানকে আমরা আপন করে নিব, তখন আমাদের আর অশান্তি দুঃখ কষ্ট আমাদের আর এই জীবনে আসবে না, তাই না? কিন্তু এই বিষয়ে আমি একদিন বলেছিলাম যে ভগবানকে যদি আমরা আপন করে না নিতে পারি, তাহলে কোনোদিন এই সংসার দুঃখ যাবে না, তাই না? দেখবেন কারো স্বামী নাই, তার স্বামীর দুঃখ, তাই না? কারো সন্তান হচ্ছে না, হ্যাঁ, তার মনে সারা জীবনের দুঃখ। হ্যাঁ, দেখা যায় কারো স্বামী আছে, স্বামী মদ খায়, স্বামী গাঁজা খায়, হ্যাঁ, অসৎ সঙ্গ করে, তার একটু দুঃখ। কারো সন্তান আছে, কি সন্তান, হ্যাঁ, অসতের সঙ্গে করছে, হ্যাঁ, সন্তান কি নেশা করছে, এটি একটি কি হচ্ছে, হ্যাঁ, দুঃখ, তাই না? তাহলে এইভাবে আমাদের সংসারে হিসাব করে দেখবেন, তো আমাদের সংসারে বিভিন্ন সমস্যা আছে, বিভিন্ন দুঃখ আছে কি না? তাহলে আমাদের সমস্ত দুঃখ, হ্যাঁ, রাধা গোবিন্দের চরণে যদি আমরা অর্পণ করি, তাহলে আমাদের আর কোন দুঃখ থাকবে না। কারণ ভগবান কৃষ্ণ, তার কিন্তু দুঃখ নেই, আছে না? ভগবান হচ্ছেন আনন্দময়, ভগবানের কোনো দুঃখ নেই, হ্যাঁ, ভগবানের কোনো অশান্তি নেই, ভগবানের কোনো জন্ম নেই, মৃত্যু নেই। তাহলে যার কোনো দুঃখ নেই, তিনি সব সময় আনন্দে থাকেন। আমরা যদি তার কাছে থাকি, তাহলে আমরা সব সময় আনন্দে থাকতে পারবো, তাই না? দেখবেন দুঃখী মানুষ, হ্যাঁ, তার মনে খুব দুঃখ, যদি তার কাছে যান, সে দুঃখের কথাই বলবে, তাই না? বলে না, এক দুঃখী আর এক দুঃখীর কাছে গল্প করে, এরকম আছে না একটি কথা? হ্যাঁ, আর কি করে গল্প করে, তাই না? হ্যাঁ, মাথায় এরা সবাই মানে তিনজন যদি একসাথে হয়, তাহলে হ্যাঁ, সারা বিশ্ব ভ্রমণের গল্প মানে শুরু হয়ে যায়, তাই না? হরে কৃষ্ণ, হ্যাঁ, সংসদ ভ্রমণ। তো বলছে একজন দুঃখী আর একজন দুঃখীর কাছে সে কি করে গল্প করে, তার মনের কথাগুলি বলে। এরকম আর একজন যিনি আনন্দে আছেন, তার আনন্দের কথা কিন্তু আর একজনের কাছে গিয়ে বলে না, হ্যাঁ, যে আমার সংসার খুব ভালো চলছে, হ্যাঁ, সুন্দর। তো এই জন্য ভগবান কৃষ্ণ হচ্ছেন আনন্দময়। হ্যাঁ, আমরা যদি ভগবানের কথা বলি, ভগবানের কাছাকাছি যদি থাকতে পারি, তাহলে আমরাও সবসময় আনন্দ লাভ করতে পারবো, ঠিক আছে? আর যদি ভগবান থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে আমরা আনন্দ লাভ করতে পারবো না। তাহলে আমরা সবাই কি চাই? সবাই হাত তুলেন দেখি, সবাই আনন্দ চান না? সবাই আনন্দ চান। হরে কৃষ্ণ। সবাই দূরে বলুন, হরে কৃষ্ণ। তাহলে দেখুন আনন্দ বলছেন, আনন্দ যখন উচ্চস্বরে কৃষ্ণ নাম করব, তখনই কেউ আমাদের মনের মধ্যে আনন্দ চলে আসবে।
আরে আনন্দ লাভ করতে হলে আমাদের নিত্য ভগবানের সেবা করতে হবে, শাস্ত্র নির্দেশনা অনুযায়ী ভগবানের সেবা। এখানে কিন্তু ভগবান শ্রীমদ ভগবত গীতায় বলছেন অজ্ঞ, অজ্ঞ ও শাস্ত্রের প্রতি যাদের শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভক্তি লাভ করতে পারে না। শাস্ত্র, শাস্ত্র কি? শাস্ত্র শাস্ত্র মানে গীতা, ভাগবতম, মহাভারত, এগুলো হচ্ছে শাস্ত্র। দেখুন আমরা কিন্তু সবাই কিন্তু ধর্ম করি, তাই না? আমরা কি করি? ধর্ম করি নাকি অধর্ম করি? বলুন মায়েরা, কি করি আমরা? অধর্ম করি। ঠিক আছে, হ্যাঁ। তো ঠিক আছে, আমরা সবাই কি করতে চাই? ধর্ম করতে চাই, বা আমরা ধর্ম করি। কিন্তু অনেক সময় আমরা গীতা ভাগবত জ্ঞান আমাদের মধ্যে না থাকাতে আমরা কিন্তু এই যে বলছে আপনাকে ধর্মের নামে অনেক সময় আমরা কি করি? অধর্ম করি। যদি গীতা ভাগবত জ্ঞান আমাদের মধ্যে নেই, যেটা বলে এটি আমরা করছি, তাহলে অনেক সময় কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ধর্মের নামে অধর্ম হচ্ছে। অধর্ম যে হচ্ছে না তা না, অধর্ম হচ্ছে। তাহলে ধর্মের নামে অনেক আমাদের কি হচ্ছে? অধর্ম হচ্ছে। অনেকে দেখবেন যে অনেকে আমরা দেখি যে অনেকে গীতা ভাগবতের প্রতি শ্রদ্ধা নেই, বলতে গীতা ভাগবতের প্রতি যাদের শ্রদ্ধা নেই, তারা এখানে কি বলছে? তারা কিন্তু ভগবানের প্রতি ভক্তি কোনোদিন তারা লাভ করতে পারবে না। তোমার গীতা যারা না মানে, ভাগবতম যারা না মানে, তারা ভক্তি লাভ করতে পারবে না। কারণ গীতা হচ্ছে সাক্ষাৎ ভগবান, বা এখানে যা কিছু আছে সব কিছু ভগবানের বাণী বা তার উপদেশ। এই জন্য বলছে ধর্ম কিন্তু মন গড়া হয় না। মন গড়া ধর্ম হয় যে আমি নিজে নিজে ধর্ম মানিয়ে যদি ধর্ম করি তাহলে ধর্ম হবে না। ধর্ম হচ্ছে একটা বিধিবদ্ধ একটা জীবন। ধর্ম হচ্ছে আমাদের জীবনের শিক্ষা। ধর্ম হচ্ছে ভগবান লাভ করার জ্ঞান বা একটি উপায়। এই জন্য বলতে আমরা গীতা ভাগবত জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে ধর্মের নামে আমরা কি করব? অধর্ম করব। ঠিক আছে? তাহলে আমরা ধর্মের বিভিন্ন স্তর আছে, তাই না? যেমন উত্তম ভক্ত আছে, কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত আছে। সব ভক্ত এক না, তার মধ্যে উত্তম মধ্যম আছে। তো বলতেন গীতা ভাগবত এবং শাস্ত্রগত যারা মানেন, হরিনাম করেন, তারা ভক্ত। যেমন আপনারা যারা এখানে আছেন, এসেছেন, আপনারা সবাই বৈষ্ণব বা বৈষ্ণবী ভক্ত। যেহেতু ভগবানের কথা শুনছেন, হরিনাম তো করছেন, আপনাদের ঘরে তুলসী মালা আছে, একাদশী ব্রত পালন করছেন, তাই না? গীতার কথা শুনছেন, তো আপনার প্রতিদিন মন্দিরে আসেন, এই জন্য আপনারাও ভগবানের ভক্ত, তাই না? তো দেখুন আমরা 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 যে প্রাথমিক লেভেলের ভক্ত, তাই না? আমরা শিক্ষা জীবন তো আমরা 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 গ্রহণ করছি। তো দেখুন হরিনাম যারা জপ করে, একাদশীর ব্রত যারা পালন করে, সাধু সঙ্গে যারা আসে তারাও কিন্তু ভগবানের ভক্ত। ঠিক আছে? তারপর আর একটু উত্তম করা, ধরুন আপনারা এখানে আসেন, হরিনাম করেন, ভালো, মন্দিরে আসেন, আপনারা সবাই ভক্ত। তার চেয়ে আর একটু উপরে গেলে মধ্যম শ্রেণীর ভক্ত। মধ্যম শ্রেণীর ভক্ত, মধ্যম শ্রেণী হচ্ছে যারা ভগবানের ভোগ নিবেদন করে তার প্রসাদ পায়, ভগবানকে ভোগ নিবেদন করে যারা প্রসাদ পাচ্ছে, তাই না? যারা হরিনাম করতে দ্বাদশ সঙ্গে যারা তিলক
অঙ্কন করছেন, হ্যাঁ, যারা একাদশী ব্রত পালন করছেন, দীক্ষা নিয়েছেন, হ্যাঁ, তারা হচ্ছেন মধ্যম শ্রেণীর ভক্ত। আর উত্তম কারা? উত্তম হচ্ছে দেখুন, আমরা আমরা কিন্তু ভক্ত, তারপরে আমাদের মধ্যে কামনা বাসনা আছে, আছে না? হ্যাঁ, তো আমরা এই চাই, সেই চাই, এটা চাই, আরো দেও, তাই না? কিন্তু উত্তম ভক্ত কারা? উত্তম ভক্ত হতে যাদের মধ্যে চায় না, কামনা বাসনা নাই, যাদের কোনো চাহিদা নাই, যা পায় তাই খায়, ঠিক আছে? হ্যাঁ, মানে ঈর্ষা বিদ্বেষ নেই, তারা হচ্ছে উত্তম ভক্ত। তারা তারা কি তারা কি গোবিন্দ চিন্তা ছাড়া আর কোন চিন্তা তাদের মধ্যে নেই। তারা কিন্তু কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথা তারা বলেন না। হ্যাঁ, তারা হচ্ছে উত্তম ভক্ত। এখন আমরা আমরা কিন্তু দেখুন যে ধর্ম